গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। আর সেই অনুদান পেয়েছে কোচবিহারের দেবত্ব ট্রাস্টের অধীনে থাকা মদনমোহন মন্দিরের রথযাত্রা কমিটি। আগামী 16ই জুলাই রথযাত্রা কোচবিহারের ঐতিহ্যবাহী রথ মদনমোহনের রথ, যাকে ঘিরে কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে থাকে। স্বাভাবিকভাবে এই 5 লক্ষ টাকা অনুদান পেয়ে যথেষ্ট খুশি কোচবিহারের দেবত্ব ট্রাস্ট। কোচবিহার দেবত্ব ট্রাস্টের অধীনে থাকা মদনমোহন মন্দিরের বাবু জয়ন্ত কুমার চক্রবর্তী জানান, 5 লক্ষ টাকা অনুদান পেয়ে এবারের রথযাত্রা 7 দিন মদনমোহনের মাসির বাড়ি অর্থাৎ গুঞ্জবাড়ি মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ এবং পদাবলী কীর্তন আয়োজিত হবে। পাশাপাশি রথ যেদিন নিয়ে যাওয়া হবে সেদিন জলছত্রেরও ব্যবস্থা করা হবে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। পাশাপাশি তিনি আরও কি জানালেন শুনে নেব। মদনমোহন ঠাকুরের যে ঐতিহ্যবাহী রথ উৎসব, সেটার প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং এবারে আমরা অনেক আগের থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম এবং রথের প্রস্তুতি প্রায় শেষের দিকে। রথ রং শেষ হয়ে গেছে, রথের মন্দির রং হয়ে গেছে, সংস্কারের কাজ যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। তো আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 লাখ টাকা করে 60টি রথযাত্রা কমিটিকে দিয়েছে। কতটা সুফল হবে বা কতটা এতে উপকার হবে কোচবিহারের দেবত্র ট্রাস্ট বোর্ডের ক্ষেত্রে? পশ্চিমবঙ্গ সরকার থেকে যে রথযাত্রা উৎসব উপলক্ষে যে দেবত্ব ট্রাস্ট বোর্ডকে অনুদান দেওয়া হয়েছে, সেটা গতকালকে মিটিংয়ে আমরা ছিলাম এবং ডিএম সাহেব এবং এসপি সাহেব উপস্থিত ছিলেন, সঙ্গে আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন। ওনারাই আমাদের হাতে, ঠাকুর মদনমোহনের পূজারীও গিয়েছিলেন মিটিংয়ে, আমাদের হাতে ওনারা চেকটা তুলে দিয়েছেন এবং সেইটার উপরে ডিএম সাহেব আমাদেরকে যা যা নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মতোই কাজ করছি। তার জন্য জলছত্র খুলতে বলেছেন, সেখানে জল থাকবে, ওআরএস থাকবে, আরও বিভিন্ন ধরনের জিনিস থাকবে। তার সঙ্গে রথকে আরও বেশি সুন্দর করে ফুল দিয়ে সাজানোর ব্যবস্থা করতে বলেছেন, সেটাও হবে। তার সঙ্গে ওখানে কীর্তনের ব্যবস্থা করা হচ্ছে এবং ভক্তদের প্রসাদের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ থাকবে, যাতে প্রত্যেক ভক্ত প্রসাদ পায় সেই ব্যবস্থাটাও করা হচ্ছে। এই 7 দিন ব্যাপী কি কীর্তন আর প্রসাদ বিতরণ করা হবে? হ্যাঁ, এই 7 দিনই ওখানে পদাবলী কীর্তন, গীতা পাঠ এগুলো থাকবে, তার সঙ্গে ভক্তদেরকে প্রসাদ বিলির ব্যবস্থাটাও থাকবে।